একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে এর পরিসীমা নির্ণয় করো। ধরি ধরি আয়তাকার ক্ষেত্রের বিস্তার হলো প্রস্থ। দেখো তাহলে বিস্তার ধরে নিলাম মনে করো এক্স। তাহলে দেখো আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বলছে যে দৈর্ঘ্য হবে কি বিস্তারের দ্বিগুণ, তাহলে বিস্তার হচ্ছে এক্স, এক্স এর হচ্ছে যদি 2 গুণ হয় তাহলে আমরা দৈর্ঘ্য পাবো হচ্ছে 2x। তাহলে দেখো তো অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দেখো যে দৈর্ঘ্য এখানে পেয়েছি 2x আর ইনটু হচ্ছে প্রস্থ হচ্ছে x, তাহলে এর ক্ষেত্রফল পাবো হচ্ছে 2x²। ওকে, তাহলে দেখো তো যে এখানে আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 2x² এবং প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা অবশ্যই x এর মানটা নির্ণয় করে নিতে পারবো। তাহলে দেখো তো প্রশ্ন মতে ওকে, তাহলে দেখো প্রশ্ন মতে কি হবে, তাহলে আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়েছি দেখো যে 2x², আর প্রশ্নে দেওয়া ছিল আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 512 বর্গ মিটার। তাহলে দেখো বাহ, তাহলে x² ইকুয়াল টু আমরা কত পাবো যে 512 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে এটা পাবো হচ্ছে 256। তাহলে দেখো বাহ, তাহলে x সমান সমান আমরা পাবো দেখো যে √256 ইকুয়াল টু এখানে পাবো হচ্ছে 16। তাহলে এটা হবে হচ্ছে মিটার, কারণ আমাদের এই যে দেখো ক্ষেত্রফল দেওয়া ছিল বর্গ মিটারে, তাহলে এককটা পাবো হচ্ছে মিটার। তাহলে দেখো তো যে যখন x এর মানটা আমরা পেয়ে গেছি তাহলে দৈর্ঘ্য কত পাবো, অতএব দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য পাবো দেখো দৈর্ঘ্য ছিল 2x, তাহলে এখানে 2 ইনটু x, x এর মান পেয়েছি হচ্ছে 16, তাহলে এটা পাবো হচ্ছে 32 মিটার। আর দেখো বিস্তার, তাহলে বিস্তার ধরছিলাম হচ্ছে x, তাহলে বিস্তার পাবো এখানে হচ্ছে 16। ওকে, তাহলে আমাদের নির্ণয় করতে বলছে আয়তাকার ক্ষেত্রটার পরিসীমা। তাহলে দেখো তো অতএব আয়তাকার ক্ষেত্রের পরিসীমা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা আমরা জানি যে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখানে প্রস্থ হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে বিস্তার। ওকে, তাহলে দেখো যে 2 ইনটু দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মানটা বেশি হচ্ছে 32 প্লাস বিস্তার, দেখো বিস্তার বেশি হচ্ছে 16, তাহলে 2 ইনটু তাহলে 32 আর 16 যোগ করলে পাবো হচ্ছে 48, তাহলে এটা পাবো হচ্ছে 96 মিটার। এটাই হলো আমাদের আনসার।